এটি বাংলাদেশের সবচেয়ে বৃহৎ অরাজনৈতিক পেশাজীবী সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের একটি ঐতিহাসিক মানববন্ধন। এই মানববন্ধনের মূল লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে সকল 28 লক্ষ বিক্রয় প্রতিনিধিদের চাকরিতে একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন করা এবং এই পেশায় যে সকল বৈষম্য আছে সকল বৈষম্য দূর করে বিক্রয় প্রতিনিধিদের জীবনমান উন্নয়নে কল্যাণে কাজ করা। আমার বিক্রয় প্রতিনিধি ভাইদের জন্য এই মন্ত্রণালয় আজ পর্যন্ত কোনো গেজেট কিংবা কোনো প্রকার ভূমিকা রাখে নাই। বর্তমান যে সরকার রয়েছে আমরা তার কাছে দাবি জানাচ্ছি এই মানববন্ধন শুধু নয়, আমরা বিগত দিনে আন্দোলন সংগ্রাম করে আসছি। আমরা সহিংস থেকে অসহিংস আন্দোলনে যাওয়ার আগে আমাদের বার্তা দাবি মেনে নেবেন এই আশাবাদ ব্যক্ত করছি। আসলে আমরা প্রেসক্রিপশন মানববন্ধন করাচ্ছি শুধুমাত্র আমাদের শ্রম মন্ত্রণালয় থেকে 8 দফা দাবিতে আমাদের 8 দফা পালন হয়ে যাবে। আমাদের আর কোনো কথা থাকবে না। আমাদের সকালে চাকরি করলে বিকেলে নয়, বিকেল করলে সকালে নয়। তাই আমরা চাইতেছি আমাদের 8 দফা যখন হয়ে যাবে তাহলে আমাদের কোনো কোম্পানি যখন তখন আমাদের চাকরি করতে পারবে না। বাংলাদেশের অর্থনৈতিক খাতে মূলত আমাদের অধিকাংশ ভূমিকা রাখে সেলস বিক্রয়। তো আমাদের যে কোম্পানি বিক্রয় প্রতিনিধি আমরা যারা আছি আমরা মূলত অবহেলিত। এখন আমাদের দাবি হচ্ছে 8টা, মূলত 8 দফা দাবি বাস্তবায়নের জন্য আমরা কাজ করছি। প্রথম দাবি হচ্ছে আমাদের বেতন মিনিমাম 20,000 টাকা করতে হবে, আমাদের বাড়ি ভাড়া বাবদ 5,000 টাকা, চিকিৎসা ভাতা 2,600 টাকা এবং দুপুরে খাবার বাবদ দিয়ে টাকা বলে ওটা নিশ্চিত করতে হবে। বিক্রয় প্রতিনিধি সকলকে চাকরি স্থায়ী করতে হবে। বিক্রয় প্রতিনিধিদের প্রভিডেন্ট ফান্ড চালু করতে হবে এবং আমাদেরকে যদি চাকরিচ্যুত করতে হয় তাহলে 4 মাসের বেতন দিয়ে চাকরিচ্যুত করতে হবে। পঞ্চমত হচ্ছে কেউ আহত হলে, দেখা যায় রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হয়, আমাদের বিক্রয় প্রতিনিধিরা আহত হলে তাদেরকে চিকিৎসা ভাতা সহ পারিবারিক সকল দায়িত্ব নিতে হবে। ষষ্ঠত হচ্ছে আমাদের প্রত্যেক ঈদে বেতন সমপরিমাণ বোনাস দিতে হবে এবং সকল সরকারি ছুটি। আমাদের সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে আমরা কোনো সরকারি ছুটি পাই না। বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপ শীট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। সর্বোপরি একজন শ্রমজীবী মানুষ ছাড়াও আমরা বাংলাদেশের নাগরিক। তো আমরা যে গভর্নমেন্টকে ব্যাড ট্যাক্স দেই, এখানকার শ্রম মন্ত্রণালয়ের কাজ মানুষ এই সমস্ত সংগঠনকে সেবা দেওয়া, আমরা কেন পাচ্ছি না? বিভিন্ন পত্রপত্রিকা মিডিয়ার মাধ্যমে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই 25 লাখ লোকের কর্মের নিরাপত্তা, চাকরি প্রত্যাহার, সুযোগ সুবিধা। আমরা রাষ্ট্র কোনো কোম্পানির বিপক্ষ নয়, আমরা শুধু আমাদের প্রাপ্ত ন্যায্য অধিকারগুলো নিশ্চিত করতে চাই। যার কারণে আমরা সেই ধারাবাহিকতায় অসহিংস আন্দোলনের রূপরেখা আমরা এখনো পথে হাঁটতেছি। আশা করি আমাদের সাথে বসে কোম্পানিদের নিয়ে সরকার একটা ব্যবস্থা নেবেন। আমরা কোন মন্ত্রণালয়ের অধীনে সেটা আমাদেরকে স্পষ্ট ক্লিয়ার করে দিতে হবে এবং বিশেষ করে 8 দফা দাবিতে 2020 সাল থেকে আমরা দফা দফায় মানববন্ধন করে আসছি। আজকে আমরা রাস্তায় দাঁড়িয়েছি, আমাদের দাবি বাস্তবায়ন করা পর্যন্ত আমরা এই রাস্তায় থাকবো। আমার বয়স 40+। আমি 17 বছর থেকে মার্কেটিং